আহ, প্রতি বছর জানুয়ারির ১৯ তারিখ থেকে ২৫ তারিখ পর্যন্ত এই 7 দিন হচ্ছে জরায়ু মুখের ক্যান্সার এবং স্তন ক্যান্সারের প্রতিরোধ সপ্তাহ। শুভ উদ্বোধনে আমাদের হাসপাতালের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ সবাইকে স্বাগত জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন যে সারা বিশ্বে মহিলাদের যত ক্যান্সার হয় তার মধ্যে চতুর্থ মোস্ট কমন ক্যান্সার হচ্ছে জরায়ু মুখের ক্যান্সার, আর প্রধান ক্যান্সার হলো ব্রেস্ট ক্যান্সার। ঠিক আছে, আর সারা বিশ্বে যদি পুরুষ মহিলা দুটাই যদি ধরি তাও 1 নম্বরে ব্রেস্ট ক্যান্সার, সেকেন্ড হচ্ছে লাং ক্যান্সার, চতুর্থ কলোরেক্টাল, আর এটা আছে প্রস্টেট ক্যান্সার। আর শুধু মহিলার ক্ষেত্রে ধরলে ব্রেস্ট ক্যান্সার, তারপর পর্যায়ক্রমে চতুর্থতে এসে সার্ভাইকাল ক্যান্সারটা পড়ে। আর বাংলাদেশে যদি ধরি, বাংলাদেশে প্রথম হচ্ছে ব্রেস্ট ক্যান্সার, দ্বিতীয় সার্ভাইকাল ক্যান্সার মহিলাদের মধ্যে। তো কাজেই এই ক্যান্সারটার সম্বন্ধে আমাদের অ্যাওয়ারনেস খুবই জরুরি, এবং আমাদের যে প্রান্তিক জনগোষ্ঠীর যারা 30 মহিলা আছে, 30 থেকে 60 বছর মানে যারা বয়সী মহিলা আছে, তাদেরকে এই জরায়ু মুখের ক্যান্সার এবং ব্রেস্ট ক্যান্সার সম্বন্ধে সচেতনতা সৃষ্টি করাই হচ্ছে এই সপ্তাহের মূল উদ্দেশ্য। ওয়ার্ডে যারা মহিলা আছে, 30 মহিলা, তাদেরকে সবাই মিলে চেষ্টা করবেন তাদেরকে একটু জানানো যে আপনারা এই জরায়ু মুখের ক্যান্সার সম্বন্ধে জানেন কিনা, কতটুকু জানে, ব্রেস্ট ক্যান্সার সম্বন্ধে তাদের কতটুকু ধারণা আছে, এই ধারণা লব্ধ জ্ঞানটুকু তাদের কাছ থেকে নিয়ে তাদেরকে আর কি কি বিষয় জানানো যায় এই বিষয়গুলো জানাবেন। আর আমাদের এই হসপিটালে 22 নম্বর রুমে, দোতলায় 22 নম্বর রুমে ভায়া টেস্ট হয়, প্রতিদিনই হয়। জরায়ু মুখের ক্যান্সার হচ্ছে খুব স্লোলি ডেভেলপিং একটা ক্যান্সার, যেটা মানে নর্মাল ইমিউনিটি থাকলে এটা সাধারণত লাগে 15 থেকে 20 বছর, মানে শুরু থেকে। আর যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম আছে তাদের ক্ষেত্রে 5 থেকে 10 বছর। কাজে এই যে স্লো গ্রোয়িং একটা টিউমার বা ক্যান্সার, আর এটা ম্যাক্সিমাম সময় কোনো সিমটম থাকে না, মানে আর্লি স্টেজে কিছুই বোঝা যাবে না। ঠিক আছে, বোঝা যাবে কখন? যখন বোঝা যাবে তখন একটু অ্যাডভান্স স্টেজ আসবে, যেমন পারভেজানাল ব্লিডিং হতে পারে, অর্থাৎ মেনস্ট্রুয়াল ব্লিডিংটা এক্সেস হচ্ছে, বা কারোর দেখা যাচ্ছে মেনস্ট্রুয়েশনের বাইরেও ব্লিডিং হচ্ছে। পোস্ট কয়টাল ব্লিডিং মোস্ট কমনলি হয়। পোস্ট কয়টাল ব্লিডিং হলে এটা ধারণা করা হচ্ছে যে এটা জরায়ু মুখের ক্যান্সার। তারপরে ভেজানাল ডিসচার্জ, অ্যাবনর্মাল ভেজানাল ডিসচার্জ যদি হয়, এটাও একটা কজ, লক্ষণ আর কি। তারপরে তলপেটে ব্যথা, কোমরে ব্যথা, এগুলো নিয়ে অনেকে আসতে পারে। তো এই সিমটমগুলো কিন্তু সচরাচর পাবেন না। ঠিক আছে, কাজেই সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে স্ক্রিনিং কার্যক্রম। স্ক্রিনিং এর মধ্যে কয়েক ধরনের আছে, যেমন পেপ টেস্ট আছে, একটা ভায়া টেস্ট আছে। ভায়া টেস্ট খুবই ইজি,